হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। বাঙালি মানেই তো মাছে ভাতে থাকতে ভীষণ আমরা পছন্দ করি, আর যদি সেটা হয় বাঙালির প্রিয় মাছ, বাজার এবং হেসেল দুটোকেই কিন্তু একদম মনোনীত করে, সেটা হলো আমাদের এই ইলিশ মাছ। ইলিশ মাছের ছোট হোক কি বড় হোক, স্বাদটা হওয়া নিয়ে কথা, আর ঝোলে ইলিশ ইলিশ গন্ধটা থাকা নিয়ে কথা। আমার সাথে তোমরা যদি একমত হও তাহলে কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। তাই জন্য আজকের রেসিপি খোকা ইলিশ বেগুন দিয়ে ঝোল। দেখো, এর জন্য লাগছে আমাদের খোকা ইলিশ, যেটাকে আমরা ছোট ছোট ইলিশ, খুব বেশি হলে এগুলো 2 পিস করা যেতে পারে, এর থেকে খুব বেশি পিস হয় না। এবার একটা বেগুন নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এই খোকা ইলিশটা আমরা বেগুন দিয়ে করব, তাই জন্য দেখো এখানে বেগুন নিয়ে নেওয়া হয়েছে। এবার বেগুনগুলোকে কিন্তু আমাদের একটু লম্বা করে কাটতে হবে। তোমরা যদি বেগুন মনে করো একটু অন্য রকমভাবে কোনো ডিজাইন করে দেবে, তাহলে কিন্তু তোমরা সেটা করতে পারো। আমরা দেখো একটা বড় বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজ দেখে একটু বড়। এটাকে এইভাবে নিয়ে আমরা একটা পার্ট থেকে টোটাল 3টে হোক কি 4টে কেটে এইভাবে আমরা কিন্তু সাইজ করে নেব। দেখো এরকম একটু লম্বা লম্বা করে পিস করে নিলাম। এবার এগুলোকে কিন্তু আমাদের খুব ভালো মতন কিন্তু ধুয়ে রাখতে হবে, আর যদি তোমরা চাও কেটেও ধুতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ বেগুনগুলোকে আমরা দেখো এইভাবে কিন্তু কেটে একটা থালার মধ্যে নিয়ে নেব। আমাদের এখানে কিন্তু একটা ছোট্ট মশলা তৈরি করতে হবে, চেক করতে থাকো। এই রান্নাটিতে মশলা বলতে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমরা এই ঝোলটি করব। তোমরা এর নাম আমি যেমন দিলাম যে খোকা ইলিশ বেগুন দিয়ে ঝোল, তোমরা কিন্তু খোকা মরিচ ঝোলও বলতে পারো বা ইলিশ মরিচ ঝোলও বলতে পারো, তোমরা যেটাই বলো না কেন। মাছগুলোর মধ্যে দেখো মা নুন হলুদ খুব ভালো করে মেখে একটু 5-7 মিনিট মতন অপেক্ষা করবে। রান্নাটি যখন আমরা করব এটি সর্ষের তেলে করব। দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। ইলিশের সঙ্গে সর্ষের তেলের এই কম্বিনেশনটা কোথাও গিয়ে যেন একটা ভীষণ সুন্দর মেলবন্ধন তৈরি করে। তোমরাও যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশানে জানিও। তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার এই খোকা ইলিশগুলোকে আমাদের দেখো এইভাবে দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলোতে জানি একটু কাটার পরিমাণটা বেশি থাকে, কিন্তু যারা আমরা বাঙালিরা ইলিশ খেতে পারি, সে ছোট হোক কি বড় হোক, কাঁটা বেছেই হোক কি একদম চিবিয়েই হোক, খেয়ে আমরা আলটিমেটলি নেবই। মাছ দেখো খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, ভেজে তুলে রাখা রইল। ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। দেখো বেগুনগুলোকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো মতন কিন্তু উল্টে পাল্টে এগুলোকে আমাদের একটু লাল লাল করে ভাজতে হবে। বেগুনগুলোকেও কিন্তু আমরা ভেজে তুলে নেব। এখানে এইভাবে কিন্তু এক কড়াইতে বা এক মশলা দিয়ে কিন্তু আমরা করব না। দেখো বেগুনগুলোকে এইভাবে নিয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের দেখো এখান থেকে ভেজে নিতে হচ্ছে। তোমরা যদি চাও বেগুনের মধ্যে নুন হলুদ দিয়েও কিন্তু ভাজতে পারো, কিন্তু দেখো এখানে আমরা কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি। যতটুকু তেলের মধ্যে যা নুন ছিল আর যতটুকু হলুদ ছিল সেটা দিয়েই ভেজে নেব। যদি এখানে নুন দেওয়া হয় তাহলে কিন্তু ভ্যাদভ্যাদে এখনই হয়ে যাবে, যেটা ঝোলে দেওয়ার পর্যায়ে যাওয়া অবধি কিন্তু বেগুন ওখানেই একদম মিশে যাবে। দেখো একটু হালকা শক্ত রেখে ভালো মতন ভেজে তুলে নেওয়া রইল। এবার ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে, তেল ভালো গরম হলে 1 চামচ মতন দিতে হবে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, আর সেই বেটে রাখা কাঁচা লঙ্কা বাটাটা, যেটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন কিন্তু মশলাটাকে আমাদের কষাতে হবে। একটু ভালো মতন ভাজা ভাজা হলেই, যখন এই মশলা থেকে একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন কিন্তু আমাদের ঝোলের জন্য দিতে হবে পরিমাণ মতন জল। এখানে ঝোলটা যে যেরকম পছন্দ করো সেই কোয়ান্টিটিতে জল দিও। আমরা এখানে একটু পাতলা খাবো, সেহেতু কিন্তু এটা একটু ঝোলটা বেশিই দিয়েছি। দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন। যেহেতু বেগুন ভাজার সময় আমরা কিন্তু কোনো রকম নুন ইউজ করিনি, শুধুমাত্র মাছ ভাজতে যতটুকু নুনের প্রয়োজন হয়েছে আমরা কিন্তু ততটুকুই দিয়েছি। জল ফুটে গিয়েছিল, বেগুন আর মাছ সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্লিপটা কোনোভাবে মিস আউট হয়ে গিয়েছে,
এবার এটাকে দেখো সম্পূর্ণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমাদের যখন একদম রেডি হয়ে যাবে তখন নামানোর সময় কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোল একদমই টলটলে রয়েছে, যেটা খেতে গরম ভাতে জাস্ট অসাধারণ। বাজারে কিন্তু এখন এই ইলিশ এবং বড় ইলিশ দুটোই অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু আমি তোমাদের একবার বলবো বড় ইলিশ তো আমরা খেয়েই থাকি, ছোট ছোট এই ইলিশগুলোকে তোমরা একবার ট্রাই করো। আর এইভাবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খোকা ইলিশ বেগুন দিয়ে ঝোল জাস্ট অসাধারণ, খেতে মারাত্মক ভালো লাগে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে চট করে তাদেরও বানিয়ে খাওয়াও। আর কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা রইল, সেখানে তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা রেসিপির সাথে।